নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দোহাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কী করছি তাই নিয়ে ছোটোখাটো একটা গল্প তোমাদের কাছে শেয়ার করলাম। আজকে মেনু হচ্ছে ডাল আর ঝিঙের তরকারি আর মৌটি চুনো নিয়ে এসেছি, বাছাই করা মৌটি চুনো ঝাল আর একদম ছোটো ছোটো মৌটি চুনো, খুব একটা বড় না। আর এনেছিলাম মটকা চিংড়ি নিয়ে একদম রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের এখানে কী হয়েছিল জানি না, আজকের মাছ দোকানগুলো খুব একটা বসেনি। একটা জায়গায় অনেকগুলো মৌটি চুনো পেয়েছিলাম, তাই ঝটপট নিয়ে রান্নাবান্না বসিয়ে দিলাম। দোয়েল বুড়ির আজকে শেষ পরীক্ষা, তার জন্য। এখন বাজে ঘড়ির কাঁটা 10টা বাজে 10 মিনিট। আমার অলরেডি রান্না শেষের পথে, আর একটু বাকি। আর তোমরা তো জানো আমার মেয়ের আজকে আজকে কী পরীক্ষা হবো, কর্মশিক্ষা আর পিটি। তার জন্যে আমার মেয়ে চান ফান করছে। কর্মশিক্ষা, কম্পিউটার আর পিটি সব একসাথে গজঘণ্ট হবে পরীক্ষা, জানি না কী হবে, নিশ্চয়ই ভালো হবে। মেয়েদের সবসময় জোর দেওয়া উচিত। আর আমার তো সব রান্না হয়ে গেছে। আজকের অ্যাকচুয়ালি আমাদের এখানে বাজার বন্ধ ছিল না কি জানি না, কোনো মাছ তখন বসেনি বেশি। আর ওর বাবাকে বলতো, বাবা বললো আলু ভাতে ডাল সিদ্ধ করো। আমি বললাম আর আলু ভাতে ডাল সিদ্ধ করবো। আর একদম পুরো ঘরোয়া পুকুরে চুনো মাছ পেয়েছি, মৌটি চুনো। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমি একটু চুনো চানি খেতে বেশি ভালোবাসি আর কলার চিংড়ি খেতে ভালোবাসি। তাই আমি কি করলাম দেখো তো, মানে চিংড়ি মাছ নিয়েছি, ঝিঙে দিয়ে একটু তরকারি করেছি। আর তোমরা দেখলে কি কি রান্না করলাম। আর কি বলতো, মৌটি চুনো খেতে খুব ভালো লাগে, একদম ঝরঝরে ভাত। আর ওই কাঁচা লঙ্কা পেঁয়াজটা সাজিয়েছি কেন বলো তো, মানে আমাদের বাড়িতে সবাই কুঁড়ে মানে কাটতে টাটতে পারে না, সবাই খাবে একটু করে মৌটি চুনো নেবে, কাঁচা পেঁয়াজ নেবে, কাঁচা লঙ্কা নেবে, দুর্দান্ত খাওয়ার। আর তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মেয়ে এখন স্কুলে যাবে, এই জন্য এখন রেখে দিচ্ছি। আর আজকে আমার মেয়ে কিন্তু নাচের ক্লাসে যাবে। এই দেখো টুনটুনি বুড়ির কথা বলতে বলতে আমার টুনটুনি বুড়ি এসে একদম স্কুলের ড্রেস পরে বসে পড়েছে ভাত খেতে। স্কার্টটা পরবে বলেছিল, আমি পরতে দিইনি। আর আজকে পিটি পরীক্ষা আছে, পিটির জামা মানে জামা কাপড়টা ইস্ত্রি করে দিয়েছি, একদম পুরো খেতে বসছিস বাবু হয়ে পুরোটা নষ্ট হয়ে যাবে বলতে আর পড়লো না। মেয়ে এবার এই যে খাওয়া দাওয়া করে দুদিকে চুল টুল বেঁধে নিচ্ছে। আমার মেয়ে না বেশ বড় হয়ে গেছে, ও একা একা সাজুগুজু করতে পারে। এই দেখো আজকে আমাদের স্কুলে যেহেতু কর্মশিক্ষার পরীক্ষা আছে, ওর জন্য আমাদেরকে পেনদানি বানাতে দিয়েছিল। সেই পেনদানিটা আমি বানিয়েছি, এই যে। তাই তো তুমি আগে হয়ে গেছে, কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে সেটা। পুরো কাঁচ ফাঁচ দিয়ে ও আবার ফিনিশিং করে সুন্দর করে করে এবার ও চলে যাচ্ছে। আমি বললাম ছাতাটা নিয়ে যাক, কেন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, যেহেতু বর্ষাকাল। এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি বলা যায় না। ব্যাগের মধ্যে কর্মশিক্ষা যেটা বানিয়েছিল সেটাকে ঢুকিয়ে নিল। বারবার বললাম বাবু যত্ন করে নিস, কেন বলো তো, চাপা পড়ে গেলে বা বন্ধুরা হয়তো চেপে দিলে পুরো ভেঙে যেতে পারে। ও বললো মা হাতে করে নিলে যেখানে সেখানে রাখলে ওটা হারিয়ে ফেলতে পারি, ওই কারণে আমি ব্যাগে ঢুকিয়ে নিলাম। আমি বললাম ঠিক আছে, যেটা ভালো মনে করিস, বড় হয়েছিস গুছিয়ে নে। বলে এই যে আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে। আর জলের বোতলটা ভর্তি করেছি কিনা জিজ্ঞেস করলো, আমি বললাম ভর্তি করে দিয়েছি। চলে যাচ্ছে আমার টুনটুনি বুড়ি। এইবার আমি একটু এক জায়গায় যাবো বলে রওনা দেবো। তোমার দাদাভাইকে তেল মাখি, এখন চলে এসেছি ব্যাংকে। আর আসবো না ভাবছিলাম, কিন্তু একটা টাকার দরকার লাগবে বলে চলে এসেছি। তো যেহেতু এটা আমার টাকা ওর জন্য চলে এসেছি। আর জানো তো ব্যাংকে আসতে আমি খুব একটা পছন্দ করি না, যারা আমার ব্লগ দেখো জানো। হোয়াটসঅ্যাপ ইয়ে সঙ্গে করে একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি দাদাভাইকে। ওকে কিন্তু টাকা দেবো না, ওটা আমার টাকা। ও জাস্ট আমি পারি না বলে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওই আসছে, এই যে। দেখো আমার টাকা তোলা হয়ে গেছে। আমি একটা কোম্পানির কাজ করি, জানো, দোকানদারি করতে করতে একটা কোম্পানির কাজ করি। সেখান থেকে 6-7 হাজার টাকা পাই। ওই টাকাগুলো নিয়ে একটু লপর চপর করি, হেনা তেনা করি, ফিস্ট করি, হেনা তেনা প্রচুর কাজ। আমার কাজের কথা আর বলো না, বিভিন্ন কাজ করি। আর ওই টাকাটা তুলে, আর আমি একা পাই না বলে ওনাকে নিয়ে আসি, একটু বকে গজগজ করে, কোনো চাপ নেই, বকান খেতে হবে, যেহেতু আমার টাকা তুলছি আমি জানি না। তারপরে বাড়ি চলে গেলাম, খাওয়া দাওয়া করে একদম দোকানে চলে এসেছিলাম। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যা 6টার ভিডিও। আর আমাদের টুনটুনি বুড়ির কালকে নাচের পরীক্ষা আছে, তার জন্যই যে কত ফুল কিনেছি, 5টা চেন কিনেছি। আর একটা দাদার কাছে দিয়েছিলাম যে তুমি আমাকে ফুলের গয়না বানিয়ে দাও। উনি বললো হ্যাঁ বানিয়ে দেবো। এই যে দাদার কাছে, এনার কাছে ফুল ছিল না, তার জন্য আরেকজনের জায়গা থেকে ফুল কিনে ওনার কাছে দিলাম। দিয়ে এবার চললাম নাচের আন্টির বাড়ি। ওনাকে বললাম যে তুমি বানিয়ে দাও, আমি এসে পয়সা দেবো, কালকে যখন নেবো তখন পয়সা দেবো। বললো ঠিক আছে। এই যে নাচের আন্টির কাছে নাচ করছে, যেহেতু কালকে নাচের পরীক্ষা। এই নাচটা পাক্কা একদিনে আমার মেয়ে নাচটা তুলেছে, ভাবা যায় বলো।
একদিনে একটা নাচ তোলা। আর গানটা হচ্ছে আমার বেলা যে যায়, 7 বেলাতে। এই গানটা যখনই চলে না তখনই মনে হয় যেন সরস্বতী পুজো, সরস্বতী পুজো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানো। এসে দোয়েল বুড়ি একদম ভিতরে দোকানে চলে গেছে, কারণ হচ্ছে একটু মেহেন্দি নেবে, একটু সাজুগুজু জিনিস নেবে। তারপরে এসে এই যে চলে গেল একদম ম্যাগি করতে। নমস্কার।